আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে ডায়াবেটিস রোগীদের নিয়ে কিছু কথা শেয়ার করব। অবশ্য রোগ সম্পর্কে কিছু বলবো না আপনাদের। যাদের ডায়াবেটিস আছে তাদেরকে ডাক্তাররা সবসময় সকালে একটু হাঁটার জন্য নির্দেশনা দিয়ে থাকে। আপনারা অনেক সময় বেশিরভাগ রোগীরা সকালে হাঁটেন। এই হাঁটার মধ্যে কিন্তু অনেকটা কিছু নিয়ম কারণ আছে। আপনারা সেই নিয়মটা ফলো করেন কিনা জানি না, কিংবা আমাদের বিজ্ঞ ডাক্তাররা কিন্তু ডায়াবেটিস সম্পর্কে অনেক অভিজ্ঞ, অনেক কিছু অবগত বা অনেক ভালোভাবে জানে, কিন্তু তাদের রোগী দেখার ধারণ ক্ষমতা হয় 20 জন বা 30 জন। অনেক সময় যে দেশে যে হারে রোগী বাড়ছে সে হারে অনেক সময় দেখা যায় রোগী হয়ে যায় 50 জন, যার কারণে ওনারা অনেক কিছু বলতে চাইলেও বলতে পারে না, অনেক দিক নির্দেশনা আপনাদেরকে দিতে চাইলেও দিতে পারে না। তো সকালে হাঁটার নিয়মটা হচ্ছে, আপনাদের যাদের ডায়াবেটিস আছে আপনারা সকালে হাঁটেন। হাঁটার কিছু নিয়ম কারণ আছে। এই হাঁটার নিয়ম কারণ হচ্ছে, প্রতিদিন একটা নির্দিষ্ট সময় আপনারা বেছে নেবেন, জাস্ট টাইম। প্রতিদিন একটা নির্দিষ্ট সময় আপনারা বেছে নেবেন এবং হাঁটার সময় পায়ে একটু নরম শু জাতীয় কিছু পরা ভালো। খালি পায়ের চেয়ে নরম শু পরবেন, একটা নরম ক্যাচ অথবা নরম শু পরবেন। শক্ত জুতা বা স্যান্ডেল পরে হাঁটা যাবে না। এবং হাঁটার সময় আপনার মাথাটা একদম উঁচু থাকবে, মাথা একদম উঁচু থাকবে, দুই কাঁধ একদম সোজা, একদম নর্মালে থাকবে। নর্মাল, একদম হার্ড করবেন না, শরীরকে হার্ড করবেন না, শরীরকে একদম নর্মালে রাখবেন এবং সব সময় সোজা হয়ে হাঁটার চেষ্টা করবেন। শুধু এমনি হাঁটলেও হবে না, হাঁটার মধ্যে আপনার শরীরটাকে জগিং স্টাইলে হাঁটতে হবে। জগিং স্টাইল বলতে আপনাকে এমনভাবে হাঁটতে হবে যেন আপনার হাঁটার মধ্যে পুরা শরীর মুভ করে। যেমন ফুটবল খেলায় প্লেয়ার নামার সময় তারা যে স্টাইলে জগিং স্টাইলে নামে, ঠিক সেই রকম জগিং স্টাইলে আপনাকে হাঁটতে হবে, যেন আপনার হাঁটার ভিতর আপনার পুরা বডিটা আপ ডাউন করে, একদম মুভ করে। ঠিক ওইভাবে হাঁটতে হবে। আর পুরা বডি সবসময়, আমি বলছি, মাথাটা একদম সোজা রাখবেন। আর কমপক্ষে 30 মিনিটের নিচে হাঁটলে আপনার এটা পুরোটা আপনার কার্যকারিতা হবে না। কমপক্ষে আধা ঘন্টার উপরে হতে হবে, আধা ঘন্টার উপরে হাঁটবেন। আর যারা সকালে ভোরবেলা ঘুম থেকে উঠে হাঁটতে পারেন না, তারা চাইলে প্রতিদিন তিন বেলা খাবারের 1 থেকে 1.5 ঘন্টা পরে 15-20 মিনিট বা 30 মিনিট এভাবে হাঁটতে পারেন। 15-20 মিনিট করে হাঁটতে হবে। তবে সকালবেলা হাঁটাটা সবচেয়ে ভালো। কারণ আপনি যখন নিদ্রায় যান, রাতে শুয়ে পড়েন, ঘুম যান, তখন আপনার পুরা বডি একটার সাথে একটা পার্ট বিচ্ছিন্ন হয়ে যান, মানে শরীরটা একদম হয়ে যায়, লুজ হয়ে যায়, শরীর একদম নরম হয়ে যায়। ওই অবস্থায় যদি হাঁটেন তখন আপনার কার্যকারিতাটা অনেক লাভবান হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, যাদের প্রথমে কিন্তু হাঁটারও আরেকটি সিস্টেম আছে। প্রথমে আপনি 2-3 মিনিটে আপনি কিন্তু দ্রুত হাঁটবেন না, 1 থেকে 3-4 মিনিট আপনি স্লোলি হাঁটবেন, আস্তে আস্তে হাঁটবেন। 3-4 মিনিট হাঁটার পর তখন আপনার গতিবেগ বাড়াবেন।
একটু দ্রুত হাঁটার চেষ্টা করবেন, জগিং স্টাইলে হাঁটার চেষ্টা করবেন, একদম স্টিক হয়ে হাঁটাবেন, শরীরকে একটু নরম রাখবেন। আপনি যতক্ষণ হাঁটার জন্য টাইম নির্ধারণ করবেন, আপনি যদি বলেন যে আমি আধা ঘন্টা হাঁটবো, তাহলে আপনি প্রথম 3 মিনিট স্লো হাঁটবেন, তারপরে 27 মিনিটের দিকে গিয়ে আবার 3 মিনিট আপনি আবার স্লো হাঁটবেন। হুট করা বন্ধ করবেন না, হুট করা বন্ধ করবেন না। স্লো থেকে দ্রুততে যাবেন, দ্রুত গিয়ে আবার স্লোতে যাবেন। এটা হচ্ছে যারা স্বয়ংসম্পূর্ণ আছেন তাদের জন্য। আবার কিছু কিছু রোগী থাকে যাদের বডির কন্ডিশন ভালো না, হাড়ের সমস্যা আছে, কোমরের ব্যথা আছে, অনেক 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 কিছু আছে। এরা কিন্তু দেখা যাচ্ছে যে ঠিকভাবে হাঁটতে পারে না, বা কিন্তু ওদেরকে হাঁটতে বলে ডাক্তাররা। তাহলে উনি যেভাবে পারে ঠিক সেইভাবে হাঁটবেন। উনি শরীরের কন্ডিশনে, শরীরে যাভাবে খাবার করে ঠিক সেভাবে হাঁটবেন। এমনি ভাই সকাল উঠে হাঁটাহাঁটি করলে আপনার কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এমনি আপনার মতো করে আপনি হাঁটলেন, ওটার কোনো লাভ হবে, কিন্তু আপনি যেটার জন্য কষ্ট করতেছেন ওটার কিছু হবে না। সেই জন্য একটু যেভাবে নির্দেশনা দিছি এভাবে হাঁটার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।